আপনি ওবায়দুল্লাহ শাহ হুজুর, অলিপুরি শাহ হুজুর আকিদার ব্যবসা করেন, আমি ওনার কাছে প্রশ্ন করব, দারুল উলুম দেওবন্দের তরিকা মক্কা মদিনাতে কোনো কওমি মাদ্রাসা নাই, তবে আল্লাহর রসুলের এরিয়াতে তো সেখানেও আকিদার সমস্যা আছে, যেহেতু কওমি আকিদা সেখানে নাই। 1000 বছর আগের বা 100 বছর আগের কুদুরি হেদায়া, এই যে কিতাবগুলো ইমাম বুখারী বুয়ু বিভিন্ন চ্যাপ্টারে কিতাব লিখে গেছেন, এগুলোর একটা বাস্তব রূপ দেওয়া আমাদের কওমি ওলামা একরামদের ভিতরে সেই সক্ষমতা ছিল না এবং এখনো 100% নাই। আলোচনার বিষয় হচ্ছে মওদুদিয়াত ও দেওবন্দিয়াত। দেওবন্দিয়াত বলতে আমরা সাধারণত বুঝি দেওবন্দি আলেমদের চিন্তাধারা। দেওবন্দি আলেমদের চিন্তাধারা বলতে দেওবন্দি ওলামা একরাম মনে করেন জায়গায় জায়গায় কওমি মাদ্রাসা করে আলেম তৈরি করা এবং খানকা ভিত্তিক মসজিদ মাদ্রাসার মাধ্যমে কাজ করা, পীর মুরিদি এর কাজ করা, আর যদি সুযোগ হয় কখনো বিচ্ছিন্নভাবে রাজপথে কাজ করা। আর মওদুদিয়াত বলতে মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহির চিন্তাধারা। এই চিন্তাধারা কোথা থেকে আসলো? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, তাতে তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এখন আমরা দেখব দিন কাকে বলে। দিনের সামগ্রিক রূপ হচ্ছে ইমানিয়ত, ইবাদিয়ত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। এই 5টা জিনিসের সমন্বিত রূপ হচ্ছে দিন। তো দেওবন্দি ওলামা একরামের চিন্তা চেতনা হচ্ছে মসজিদ মাদ্রাসা খানকা ভিত্তিক কাজ করা। আর মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি দিনের এই বিশাল রূপ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে ওই মুহূর্তে রূপদান করার চেষ্টা করেছেন, যেই মুহূর্তে সারা পৃথিবীব্যাপী সমাজবাদ এবং পুঁজিবাদের জোয়ার, পশ্চিমা শিক্ষা শিক্ষিত ইউনিভার্সিটি, কলেজ, অফিস, আদালত সর্বত্র যখন মানুষ নাস্তিকতা আর পুঁজিবাদের দিকে ঝুঁকে যাচ্ছে, ওই মুহূর্তে মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি দিনের যে পরিভাষাগুলো, কোরআন হাদিসের মৌলিক ব্যাপক অর্থবহ শব্দগুলো, এগুলোকে সমাজবাদ এবং পুঁজিবাদের বিপরীতে, যেহেতু এটা পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা, তো সমাজবাদ দাঁড়া করাইছে, ইসলামও নিশ্চয় এটা আছে, তো তিনি কোরআন হাদিস থেকে এগুলোকে নসের ভিত্তিতে, যেটা তাত্ত্বিক, এটাকে এনে তিনি এর ভিতরে গবেষণা করছেন, প্রায়োগিক আলোচনা নিয়ে আসছেন, এরপরে পর্যালোচনা করে তিনি বাস্তবিক রূপ দান করেছেন। তো এতে দেখা গেছে আমাদের কওমি মাদ্রাসার ওলামা একরাম যারা, আমাদের সবার পড়ালেখার ধরন হচ্ছে তাত্ত্বিক, শুধু কিতাবের ভিতরে কিতাব। আমরা যখন কওমি মাদ্রাসায় পড়াই বা আমিও পড়ছি যেভাবে, তা আমি যেহেতু ঢাকার বিখ্যাত মাদ্রাসার ছাত্র, তার মানে বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসার ছাত্র, তো আমাদেরকে যেভাবে পড়িয়েছে বা আমরা যেভাবে পড়তে দেখছি, যদিও আমি এভাবে পড়াই না, কিন্তু দেখা যাচ্ছে যে কিতাবের পড়া কিতাবেই থেকে যাচ্ছে। 1000 বছর আগের বা 100 বছর আগের কুদুরি হেদায়া, এই যে কিতাবগুলো ইমাম বুখারী বুয়ু বিভিন্ন চ্যাপ্টারে কিতাব লিখে গেছেন, এগুলোর একটা বাস্তব রূপ দেওয়া আমাদের কওমি ওলামা একরামদের ভিতরে সেই সক্ষমতা ছিল না এবং এখনো 100% নাই। তো যার কারণে তারা মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহির লেখার গভীরতা খুঁজে পায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো এই জন্যে দেখা গেছে উনি একটা তত্ত্বকে সামনে এনে পর্যালোচনা করছেন, পর্যালোচনা করে এটাকে বাস্তব একটা রূপ দিয়েছে। রূপ দিতে গিয়ে ফিনিশিংয়ে বলেছেন যে ফিনিশিংয়ে সাহাবা একরামে, এটা তিনি শেষে গিয়ে স্বীকার করছেন। কিন্তু ওই শুরু দিয়ে যে তাত্ত্বিক যে এবারটা লা তাকরাবুস সালাত, এইটা নিয়ে যে দৌড় আরম্ভ, এরপরে যে ওয়ান্তুম সুকারা
পূর্বাপর আগে পিছনে বাক্য আছে, এগুলা দিয়ে আমাদের কওমি মাদ্রাসার ভিতরের বাস্তব সত্য কথা যেটা আমরা পেয়েছি এবং দেখতে পাচ্ছি, এই সমস্যাগুলো থাকার কারণে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইকে আমাদের কওমি ছেলেরা বুঝতে দেরি করতেছে। এছাড়া একটা সূত্র বলতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শারীরিকভাবে একটা ভারসাম্যতা দিয়ে সৃষ্টি করছে এবং আধ্যাত্মিকভাবে একটা ভারসাম্যতা দিয়ে সৃষ্টি করছে। তো একটা ছেলে যখন কওমি মাদ্রাসায় ভর্তি হয়, 13 বছর 14 বছর যখন সে একতরফা উর্দু, ফার্সি, আরবি এবং তাত্ত্বিক জ্ঞানের উপরে তার জীবন শেষ হয়, পাশাপাশি যখন 14 বছর মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে শুনতেই থাকে, তখন সে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তার কাছে একজন তাত্ত্বিক অপরাধী হিসাবে তার ভিতরে প্রতিচ্ছবি দাঁড়িয়ে যায়। এখন কর্মক্ষেত্রে আসার পরে সে যখন পীর সাহেব হয়ে যায়, খানকার মালিক হয়ে যায়, মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে যায়, এখন সে ভাবে যে আমি যেহেতু পীর, আমার খানকার বয়ান যেমন হবে, সারা দেশে 18 কোটি মানুষ সবাই আমার মুরিদ, আমার অনুযায়ী চলতে হবে। যার কারণে ইফরাত আর তাফরিদ, ইফরাত চরমপন্থা আমাদের কওমি ওলামা একরামদের ভিতরে কতিপয় আলেম, আমি সংগঠনের থেকে আমাদের দায়িত্বশীলদের নাম না ধরা সহ এগুলা নিষিদ্ধ থাকার পরেও আমার মন থেকে আমি বলছি, বিশেষ করে ওবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুর, কেউ বলল না, কিছুদিন আগে উনি বলতেছেন জামাত ইসলাম ইহুদির নসল। আপনারা কি কেউ দেখেন না এটা? ইহুদির নসল, ইহুদির বংশ। আমি বলবো উনি মানসিকভাবে সুস্থ যদি থাকতেন তাহলে উনি এই কথা বলতে পারেন না। এদেশের কোটি কোটি মানুষ জামাত ইসলাম করে, লক্ষ গবেষক আলেম তালেবে ইলম জামাত ইসলাম করে, উনি কি করে এদেরকে ইহুদিন নসল বলতে পারে? এরপরে একজনে বলেন যে আমি 2-4 জন জবাই করে দিব। আজ থেকে কয়েক বছর আগে নারায়ণগঞ্জের এক ঘরোয়া অনুষ্ঠানে কয়েকজন আলেমের বৈঠকে উনিও ছিলেন। আমি কোনো কারণে সেখানে গেলাম, যাওয়ার পরে এই লোক বলতে আছে কুল্লুমান আলিহা ফান, কোরআনের ভিতরে আল্লাহ ফানের কথা বলছে, নাউজুবিল্লাহ। এরপরে বলতেছে কুলু ওয়াশরাবু, ওই বাকি 4-5 জন আলেমকে বলতেছে কওমি মাদ্রাসা। আমার এই কথাগুলো মিডিয়া যাবে, অবশ্যই তিনি দেখবেন আর তিনিও আমাকে চিনবেন যে আমি তাকে কিভাবে ধরেছিলাম সেদিন। তো তিনি বলতেছেন কুলু, পান যদি খাবারের ভিতরে হয় তাহলে খাওয়া ওয়াজিব, আল্লাহ কোরআনের ভিতরে পানের কথা বলছে, নাউজুবিল্লাহ। এরপরে যদি পান যদি ওয়াশরাবু পান করার ভিতরে হয় তাহলে খাওয়া ওয়াজিব, পান করা, আল্লাহ কোরআনের ভিতরে খাওয়ার কথা বলছে। যেদিক থেকে তাকাই পানের গুরুত্ব অনেক বেশি, নাউজুবিল্লাহ। এখন সাথে সাথে আমি ওনাকে বললাম যে আপনি তো ইমানে নাই, যাক পরের কথা বলার সময় নেই। ফলাফল এটা দাঁড়াইলো যে ব্যক্তি আল্লাহর কোরআনের ভিতরে ইহুদি নাসারাদের স্বভাবে তাহরিফ তাবদিল করতে পারে, এই ব্যক্তির দ্বারা যদি 100-1000 লোককেও জবাই করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এই ধরনের মৌলবীদের মাথার 1000 টাকা দিয়ে কিনা যায়। আমি আমার হেফজখানার বয়স থাকতে ধরে, সে হাফিজ হুজুর নাবালক থাকা অবস্থায় থেকে ধরে, আমি এখানে কোনো অস্পষ্ট কথা বলতেছি না, আমি আমার মাদ্রাসার পুরো হেফজখানাতে মেধা তালিকার সবসময় 1 নম্বর ছিলাম। আজও পর্যন্ত কোরআন আমার সিনার থেকে যায়নি। ইউনিভার্সিটি, কলেজ সব জায়গাতে সিরিয়ালে ছিলাম, আলহামদুলিল্লাহ। এগুলো যাওয়ার পর অবশ্যই আমি মুরতাদ হয়ে গেছি, এই ধরনের কথাবার্তা বের হয়ে আসবে। কিন্তু বলতে হয়, ওই ওবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুর কি করে এটা বলতে হয়? আপনি সাহাবায়ে কেরামের উত্তরসূরি, ওমাইয়ুকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ তাআলা সংকীর্ণতা, স্বার্থপরতা এবং হিংসার দাবানল থেকে রক্ষা করেছেন, সে ব্যক্তি কামিয়াব। আপনি ওবায়দুল্লাহ সাহেব হুজুর, অলিপুরি সাহেব হুজুর আকীদার ব্যবসা করেন, আমি ওনার কাছে প্রশ্ন করব, দারুল উলুম দেওবন্দের তরিকা মক্কা মদিনাতে কোনো কওমি মাদ্রাসা নাই, তাহলে আল্লাহর রসুলের এরিয়াতে তো সেখানেও আকীদার সমস্যা আছে, যেহেতু কওমি আকীদা সেখানে নাই। সেজন্যই এই মজলিসের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে জমিয়তের পক্ষ থেকে ওইখানে কোনো কওমি মাদ্রাসা হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।